ফিকশন স্টোরিজে আপনাদের পুনরায় স্বাগত জানাই। রহস্য, রোমাঞ্চ, ভয়, অ্যাডভেঞ্চার, ট্রেজার হান্টিং, গোয়েন্দা ও আরও অনেক রকমের রোমাঞ্চকর গল্পে সাজানো আমাদের এই ছোট্ট চ্যানেলটি। আমাদের আজকের গল্প শেখ ইমরান আলীর লেখা ছোট গল্প অনামিকা। গল্পটি প্রথম প্রকাশিত হয় সাতকাহন প্রকাশনী থেকে প্রকাশিত ছায়ার ফাঁদে গল্প সংকলনটিতে। আমাদের আজকের গল্পের সূত্রধর আমি অর্পণ, গল্প পাঠে ইমরান, বিভিন্ন চরিত্রে সেমন্তী, অর্পণ, শুভ্রাঞ্জন, অনির্বাণ ও শুভাশিস, আবহ ও সম্পাদনায় ইমরান। শুরু হচ্ছে আজকের গল্প অনামিকা। রাত 12:30। ব্লু হেভেন হাউজিং কমপ্লেক্স। বাঁশদ্রোণী এলাকায় প্রায় 7 একর জায়গায় বিস্তৃত বিলাসবহুল বহুতলগুলির একটির 5 তলার ব্যালকনি। বসন্তের মৃদু হাওয়ায় মাথা দোলাচ্ছে টবে লাগানো পিটুনিয়া আর বোগানভিলিয়া। শহর আস্তে আস্তে ঘুমে ঢলে পড়ছে, নাকি জেগে উঠছে বলা মুশকিল। দূরের বাইপাসের রাস্তায় মাঝে মাঝে হুঙ্কার দিয়ে উঠছে কোনো বিদেশি গাড়ির 6000 সিসির ইঞ্জিন। ব্যাটারি চালিত হুইল চেয়ারের চাকাটা লক করে সুবাসিত নির্মল অক্সিজেনে পরিপূর্ণ একটা সুদীর্ঘ প্রশ্বাস নিয়ে ব্যালকনিতে এসে বসল বছর 19-এর সৌনক। পরনে গোলগলা টি শার্ট আর বারমুডা। প্রতি সপ্তাহের মতো আজও ওর মায়ের নাইট ডিউটি। সিবিসিআইডি বিভাগের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট চান্দ্রেই রায়চৌধুরী ওর মা। ফ্ল্যাট বাড়িতে উপস্থিত অন্য প্রাণী বলতে কেয়ারটেকার গণেশ কাকা আর লুসি, সৌনকের পোষ্য সারমেয়। ফ্ল্যাটের নিচের গ্যারেজে রাখা জরাজীর্ণ রয়্যাল এনফিল্ডটার দিকে একবার তাকালো সৌনক। 2 বছর আগে এক্স আর্মি বাবার সঙ্গে ওই বাইকে চড়ে ঘুরতে বেরিয়েই ঘটেছিল এক মর্মান্তিক দুর্ঘটনা। বাইপাসের রাস্তায় পেছন থেকে আসা এক ডাম্পারের ধাক্কায় ছিটকে পড়েছিল দুজনে। মাথায় আঘাত লেগে বাবা সূর্যের ঘটনাস্থলেই মৃত্যু হয়। সৌনক বেঁচে গেলেও কশেরুকর ল্যাম্বার অস্থিগুলোর স্পাইনাল কর্ডে গুরুতর চোট পেয়ে ওর দেহের নিচের অংশ চিরদিনের জন্য হয়ে যায় প্যারালাইজড। সৌনক গোল ফ্রেমের চশমাটা একবার নাকের উপরে ঠেলে দিয়ে চোখে ধরল বাবার কিনে দেওয়া জার্মান বাইনোকুলারটা। লক্ষ্যবস্তু এই ব্লকের 2nd বিল্ডিংয়ের টপ ফ্লোরের ব্যালকনি। রোজ রাতে ঠিক 11:30 থেকে মিনিট 15 জন্য এই ব্যালকনিতে দেখা যায় সৌনকের বয়সী একটি মেয়েকে। ওর নাম অনামিকা। প্রথম পরিচয় মাস 5 আগে সৌনকদেরই ফ্ল্যাটে ওর বার্থডে পার্টিতে। ওর বাবা ভবানী ভবনে মায়ের অফিসেরই ইন্সপেক্টর। বছরখানেক হলো ওরা এই কমপ্লেক্সে এসেছে। সেদিন সৌনকেরই গাওয়া একটা গানে অসাধারণ গিটার বাজিয়েছিল মেয়েটি। ওর টুকটুকে ফর্সা মুখের উপর হেলে পড়া লালচে চুল আর ধূসর আর চোখের মিষ্টি চাউনি সৌনক ভুলতে পারে না। ফোন নম্বরও নিয়েছিল সেদিন। ওই ব্যালকনিতে দাঁড়িয়ে কথাও হয়েছিল বেশ কয়েকবার। প্রতিবারই এই বাইনোকুলারটাই সৌনককে অনামিকার অনেক
অনেক কাছে পৌঁছে দিয়েছিল। হোয়াটসঅ্যাপেও নিয়মিত যোগাযোগ হয়। গত সপ্তাহে সৌনক তো আরেকটু হলে বলেই ফেলছিল ওর মনের কথা। পরে মায়ের ফোন আসায় ফোন রেখে দিয়েছিল। তবে বিগত 2 দিন ধরে ওর কোনো পাত্তাই নেই, না কোনো ফোন না মেসেজ। ফোনটাও সুইচড অফ বলছে। কি যে হলো কিছুই বুঝতে পারছে না। তাই গতকালের মতো আজ আবার অনামিকাকে একটিবার দেখার আশায় সৌনকের চোখে বাইনোকুলার। তবে প্রায় 1.5 ঘন্টা কেটে গেলেও একবারও ব্যালকনিতে এলো না অনামিকা। একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ থেকে বাইনোকুলারটা সরালো সৌনক। হুইলচেয়ারের জয়স্টিকটাকে ঘুরিয়ে বেডরুমে ঢুকতে যাবে এমন সময় দূরের সেই ব্যালকনিতে কিছু একটা যেন নড়ে উঠল। সৌনক আবার চোখে দূরবীনটা লাগালো। ফোকাস করতেই স্বস্তির একটা হাসি ফুটে উঠল ওর মুখে। বিল্ডিংটার টপ ফ্লোরের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে অনামিকা। তবে ওকে কিরকম যেন একটু আলাদা লাগছে। এলোমেলো চুলগুলো হাওয়ায় উড়ছে। আবছা আলোয় মুখটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। স্থির দৃষ্টিতে সৌনকের দিকেই তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। সৌনকের খটকা লাগলো, এটা অনামিকাই বটে তো। ও বাইনোকুলারটা নামিয়ে চশমাটা খুলে চোখটা একটু কুচলে নিয়ে আবার ওদিকে দূরবীনটা ধরল। কিন্তু এ কি, কোথায় কে? ফাঁকা ব্যালকনিটায় একটা শুকনো টাওয়েল মাঝে মাঝে হাওয়ায় দুলে উঠছে। চাপ বাবা, নিজের অজান্তেই বলে উঠল সৌনক। রাত হয়ে গেছে অনেকটা। ঘুমের ঘোরে ভুল দেখল না তো? না না, এরকম ভুল সে কোনোদিনই করে না। আর যাকেই হোক, অনামিকাকে চিনতে ওর কি ভুল হবে? কিন্তু কোথায় চলে গেল সে? ও কি বুঝতে পারছে না ওকে দেখার জন্য সৌনক কতটা ব্যাকুল? সৌনক আবার দূরবীনটা চোখে লাগাতে গেল। হঠাৎ ওর কাঁধে একটা নরম ঠান্ডা হাত স্পর্শ করল। সৌনক ঘাড় ঘোরাতেই ওর হৃৎপিণ্ড যেন স্তব্ধ হয়ে গেল। ওর ঠোঁট দুটো যেন আঠা দিয়ে সেঁটে দেওয়া হয়েছে। অনেক চেষ্টা করেও কিছু বলতে পারছে না। ওর সামনে এখন একটা ভয়ঙ্কর দৃশ্য। আর কেউ নয়, অনামিকা। কিন্তু মুখটা অসম্ভব বিবর্ণ, যেন রক্ত শূন্য। ওর সোনালি চুলগুলো কাদায় লেপটানো। পরনের জামা আর লং স্কার্টটা দুদিকে ছিঁড়ে ঝুলছে। গোটা গায়ে রক্তাক্ত আঁচড়। হঠাৎ নিচের দিকে চোখ পড়তেই সৌনক দেখল অনামিকার 2 পা থেকে রক্ত গড়িয়ে জলের মতো বয়ে চলেছে। সৌনক এই দৃশ্য দেখতে পারছে না। ও চেঁচিয়ে উঠল, না! ব্যালকনির দিকে তাকিয়ে এক নাগাড়ে ডেকে যাচ্ছে লুসি। বিছানায় চিৎপাত হয়ে পড়ে রয়েছে সৌনক, গোটা গা ঘামে ভিজে। সোফায় শুয়ে থাকা গণেশ কাকা ছুটে এলো। কি হলো বাবু দাদা, কি হলো? এই তো আমি, কোনো ভয় নেই। যাক, তাহলে স্বপ্ন ছিল, ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন। সকাল হয়েছে। মায়ের গলায় ঘুম ভাঙল সৌনকের। উদ্বিগ্নভাবে ফোনে কারো সঙ্গে কিছু একটা আলোচনা করছেন। বডিটা তাড়াতাড়ি ফরেন্সিকে পাঠান। আই ওয়ান্ট টু ফাইন্ড দোজ বাস্টার্ডস ইমিডিয়েটলি। এতটুকু একটা মেয়ে। বলেই চান্দ্রেই দেবীর চোখটা ছলছল করে উঠল। মা? সৌনকের আওয়াজ পেয়ে চান্দ্রেই দেবী পাশের ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর রেডি হয়ে ফিরে এসে বেরোতে যাবেন অমনি, মা! রাতে ভয় পেয়েছিলি? কতবার বলেছি ও
ওসব কনজুরিং ফনজুরিং দেখবি না। এবারে সব এলোপাতারি হলিউড মুভিজ দেখা বন্ধ কর। আবার বেরোচ্ছ মা? চান্দ্রেই দেবী ওর চোখটা একটা সানগ্লাসে ঢেকে নিয়ে বলে উঠলেন, হ্যাঁ রে, যেতে হবে। কাল সকালের আগে হয়তো ফেরা হবে না। কি কি হয়েছে বলো তো মা? চান্দ্রেই দেবী কিছুটা এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে বললেন, না সেরকম কিছু না, একটা এমার্জেন্সি কেস। ওসব শুনে তুই কি করবি? আসছি, সময় খেয়ে নিস, আর ওসব ভূতের মুভি টুভি দেখবি না। সেদিন গভীর রাতে সৌনকের কানে একটা একটানা মৃদু আওয়াজ আসছে। বাইক চালানোর ভটভট আওয়াজ। ও চোখ খুলে তাকালো। এ কি, ও যে বাইক চালাচ্ছে! কানের পাশ থেকে বয়ে যাওয়া হাওয়াটা অসাধারণ, কিন্তু ওর পা দুটো দিব্যি গিয়ার পাল্টাচ্ছে, ব্রেক কষছে। এটা কি স্বপ্ন? এ কি করে সম্ভব? যাই হোক, ওর ভালোই লাগছে। ও মনের আনন্দে একবার হা হা করে হেসে উঠল। কিন্তু এ কি, এটা কার গলা? এটা তো কোনো মেয়ের গলা। ও কি মেয়ে হয়ে গেল? ও নিজের শরীরের দিকে একবার তাকিয়ে নিল। না, সেই টি শার্ট আর বারমুডা। তাহলে হঠাৎ একটা দোতলা বাড়ির বাইরে দাঁড়াতে মন হলো সৌনকের। বাইকটা স্ট্যান্ড করলো, এক লাফে পাঁচিলটা টপকালো। কিন্তু পাঁচিল টপকে ও কোথায় পড়ল? এ যে কারো বেডরুম। কোনো একটা ছেলে ঘুমিয়ে রয়েছে চিত হয়ে। সৌনক ভালো করে ওর মুখটা দেখল। এই যে সাগর, অনামিকারই কলেজের দাদা, ওকে খুব বিরক্ত করত। অনামিকা বলেও ছিল কয়েকবার। ওকে দেখা মাত্রই রাগে সৌনকের ভেতরটা জ্বলে উঠল। হঠাৎ ও নিজের পকেটে ধারালো কিছু একটা অনুভব করল। ওর পকেট থেকে বেরিয়ে এলো একটা ধারালো ফল কাটার ছুরি। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সৌনক ছুটে গিয়ে ওই ছুরিটা বসিয়ে দিল সাগরের বুকে। ফিনকি দেওয়া রক্তে ভেসে গেল বিছানাটা। ঘুম ভেঙে তীব্র যন্ত্রণায় একটা অস্ফুট চিৎকার করে উঠল সাগর। তখনই হঠাৎ বেডরুমটা ফাটিয়ে একটা মহিলা হাসির অনুরণন শোনা গেল। সৌনক চিৎকার করে উঠল, অনামিকা, অনু, তুমি কোথায়? তুমি কোথায় অনু? ফিরে এসো, ফিরে এসো। আমি যে তোমায় খুব ভালোবাসি অনু। আমি তোমায় খুব ভালোবাসি। ফিরে এসো, ফিরে এসো। সৌনক নজর ফেরালো সাগরের দিকে। কিন্তু এ কি, এ যে অন্য কেউ, খুব পরিচিত। হ্যাঁ, এ তো সাগরেরই চামচা শাকিল। কিন্তু ও তো সাগরের বুকে। নিকটবর্তী হাসপাতাল। বিনিদ্র চান্দ্রেই দেবীকে আশ্বস্ত করতে করতে ডাক্তারবাবু বলে উঠলেন, ভয়ঙ্কর রকমের একটা শক পেয়েছে ও ঘুমের মধ্যে। স্ট্রেঞ্জ একটা কেস। এটা ওর হরার মুভি দেখার অভ্যেসের জন্য হতে পারে, তবে ডোন্ট ওয়ারি, হি ইজ সেফ নাও। গণেশ পারফেক্ট টাইমে ওকে না নিয়ে এলে কি যে হতো বলা মুশকিল। চান্দ্রেই দেবীর ফোন বেজে উঠল। হ্যাঁ অনিল। ম্যাম, অনামিকার রেপিস্ট আর মার্ডারারদের খোঁজ পাওয়া গেছে, কিন্তু কিন্তু কাল রাতে একটা স্ট্রেঞ্জ ঘটনা ঘটেছে। কি ঘটনা? সাসপেক্ট সাগর আর শাকিল, যাদের একজনের বাড়ি নোয়াপাড়া আর অন্যজনের খিদিরপুর, দুজনকেই একই সময় কাল গভীর রাতে একইভাবে মার্ডার করা হয়েছে। হোয়াট? ইয়েস ম্যাম, দ্যাট ইজ দ্য কেস। Both were stabbed till death.
শুনছিলেন শেখ ইমরান আলীর লেখা ছোট গল্প অনামিকা। সৌনকের চরিত্রে অর্পণ, ডিএসপি চান্দ্রের চরিত্রে সেমন্তী, ডাক্তারবাবুর চরিত্রে শুভ্রাঞ্জন, গণেশ কাকার চরিত্রে অনির্বাণ, ইন্সপেক্টর অনিলের চরিত্রে শুভাশিস, পোস্টার অ্যান্ড সাউন্ড ডিজাইন ইমরান। সঙ্গে থাকুন ও শুনতে থাকুন ফিকশন স্টোরিজ। ধন্যবাদ।